আজকে আমি আপনাদের সঙ্গে অ্যারিকা প্লামের সমস্ত রকম যত্ন নিয়ে আলোচনা করব এবং অ্যারিকা প্লাম আমরা কিছুদিন আনার পর কেন মারা যায়, বিশেষত লক্ষ্য করা যায় ঘরে রাখার পর অ্যারিকা প্লাম খুব তাড়াতাড়ি মারা যায়। কেন মারা যায় সমস্ত রকম ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই আসি অ্যারিকা প্লামকে আমরা ঘরের ভেতরে কিংবা ব্যালকনি সাজাতে কিংবা ছাদ সাজাতেও ব্যবহার করে থাকি। তো অ্যারিকা প্লাম যে জায়গায় থাকছে তার উপর ডিপেন্ড করছে তার রিকোয়ারমেন্ট। যেখানে ইনডোরে আমরা গাছ রাখছি সেটা কেমন জায়গায় রয়েছে তার উপর তার রিকোয়ারমেন্ট রয়েছে। আমরা যারা ঘরে অ্যারিকা প্লাম সাজানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে বলবো যে অ্যারিকা প্লামকে এমন জায়গায় রাখুন যেখানে তার সানলাইট রিকোয়ারমেন্ট পূরণ হয়, অর্থাৎ ডাইরেক্ট রোদ্দুর পেতে হবে এমনটা নয়, কিন্তু আলো যেন এ পরোক্ষভাবে পায় সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলেই দেখবেন অ্যারিকা প্লাম থাকছে খুব সুস্থ। এমন জায়গায় কখনোই রাখবেন না যেখানে একদম অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আলো নেই, সেরকম জায়গায় রাখবেন না। যদিও বা রেখে থাকে তার উপরে যাতে কৃত্রিমভাবে সে তাপ পায় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি কৃত্রিম আলোর নিচে যদি অ্যারিকা প্লামকে রাখেন তাহলেও সে ভালো থাকবে, কিন্তু যাতে ডাইরেক্ট কিছুটা আলো পায় সেই জায়গায় রাখাটাই অ্যারিকা প্লাম খুব বেশি পছন্দ করে। তাই একে এমন জায়গায় রাখুন যাতে সে পরোক্ষভাবে আলো পায়। আর যারা বাইরে রাখছেন তাদের ক্ষেত্রে বলবো তার আলোর রিকোয়ারমেন্ট পূরণ হচ্ছে এমন জায়গাতেই রাখুন। 1-2 ঘন্টা রোদ পড়লে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বেশি রোদ দূরযুক্ত জায়গায় থাকে তাহলে অ্যারিকা প্লামের পাতার কালার ফেড হয়ে যাবে এবং তাতে অ্যারিকা প্লামের অসুবিধাও হতে পারে। তাই এমন জায়গায় রাখুন যারা বাইরে রাখছেন 2-3 ঘন্টার রোদ তার থেকে বেশি নয়। তাই এই ক্ষেত্রে ইনডোরে একরকম রিকোয়ারমেন্ট আর আউটডোরে একরকম রিকোয়ারমেন্ট। আলো পাওয়াটা অ্যারিকা প্লামের প্রচণ্ডভাবে প্রয়োজন। অ্যারিকা প্লাম আলো খুব পছন্দ করে। সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো জল। আপনি যদি ঘরের ভিতরে রেখে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করে জল দিতে হবে, কারণ ঘরের ভিতরে কিন্তু খুব তাড়াতাড়ি টবের জল চলে যায় না, অর্থাৎ শুকিয়ে যায় না। তাই ময়েশ্চার বেশ কিছুদিন ধরে রাখে, খেয়াল করে গাছে জল দিতে হবে। অ্যারিকা প্লাম কিন্তু ময়েশ্চার খুব পছন্দ করে, তাই অবশ্যই মাটি শুকিয়ে গেলে সেই খেয়ালটা রেখে জল দিন, অর্থাৎ ব্যালেন্স ওয়াটারিং করুন। এবং বাইরের ক্ষেত্রেও অবশ্যই ব্যালেন্স ওয়াটারিং করতে হবে, কিন্তু এখানে যেহেতু রোদ পড়ছে, ডাইরেক্ট আলো রয়েছে, তাই সেক্ষেত্রে জলের পরিমাণ একটু বেশি প্রয়োজন হবে। তাই অবশ্যই হালকা ওপরের মাটি শুকিয়ে গেলে তবেই জল দিয়ে দিন, কারণ অ্যারিকা প্লামের ময়েশ্চার খুব পছন্দ। এবারে আসি অ্যারিকা প্লামের জন্য কেমন মাটি আমরা তৈরি করব। মাটিটা হবে এমন যে অন্য ইনডোর প্ল্যানের থেকে কিন্তু একটু আলাদা। সেখানে থাকবে 30% গার্ডেন সয়েল এবং 30% হচ্ছে স্যান্ড, 20% কোকোপিট এবং 20% ভার্মি কম্পোস্টের সংমিশ্রণে তৈরি হবে অ্যারিকা প্লামের মাটি। তাতে গাছটি কিন্তু খুব ভালো থাকবে এবং জলও খুব সহজে নেমে যাবে, কিন্তু গোড়ায় ময়েশ্চারও কিন্তু বজায় থাকবে। এই রকম মাটি তৈরিতে অ্যারিকা প্লাম কিন্তু খুব সুস্থ থাকবে। অ্যারিকা প্লামের কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকে। প্রধান যে সমস্যাটা থাকে সেটা হলো অ্যারিকা প্লামের গোড়া পচে যাওয়া এবং তাতে অ্যারিকা প্লাম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে বলবো গোড়া কেন পচে যায়, প্রধান কারণ হলো অ্যারিকা প্লামের গোড়ায় যদি জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু গোড়া পচে যাবে। আর যদি অতিরিক্ত মাটি ভিজে অবস্থায় থাকতে আরম্ভ করে ইনডোরে বা আউটডোরে, সেক্ষেত্রে কিন্তু অ্যারিকা প্লাম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এর প্রধান কারণ হলো এই গোড়াটা পচে যেতে আরম্ভ করে। তাই অ্যারিকা প্লামের এই গোড়া পচার সমস্যার সমাধানের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখনই অ্যারিকা প্লাম এনে আপনি পটিং করছেন তখন এই অংশটা যাতে একদম মাটির ওপরের দিকে থাকে। এই অংশটা ওপরে থাকলে তাহলে কিন্তু অ্যারিকা প্লাম থাকবে সুস্থ এবং বেশ ভালো। এই যে দেখছেন মাটি কতটা ঝুরঝুরে, এবং তার সঙ্গে দেখুন খেয়াল করে এই যে গোড়াটা কিন্তু একদম ওপরের দিকে বসানো রয়েছে, তাতে অ্যারিকা প্লাম থাকবে খুব ভালো এবং খুব সুস্থ। এতে মাটিতে জল ধরে যাতে না রাখে সেরকম মাটি তৈরি করতে হবে এবং তার সঙ্গে অতি অবশ্যই অ্যারিকা প্লামকে এরকম উঁচুভাবে এর গোড়াটা বসাতে হবে, তাতে অ্যারিকা প্লাম পচে যাবে না এবং অ্যারিকা প্লাম থাকবে খুব সুস্থ।
এরিকা প্লামের ক্ষেত্রে আরেকটি সমস্যা হলো হঠাৎ পাতা হলুদ হয়ে যেতে দেখা। কচি পাতা হলুদ হয়ে গেলে সেটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা, বিশেষ করে যারা ইনডোরের মধ্যে গাছ রাখছেন এবং সঠিকভাবে সঠিক বেসিক রিকোয়ারমেন্ট যদি এদের পূরণ না হয়, এটাই তার প্রধান কারণ হয়ে থাকে। এবং যদি অতিরিক্ত জল এই মাটিতে মজুদ হতে থাকে তাহলেই কিন্তু এরিকা প্লামে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। তাতে পাতা হলুদ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি গাছটাও নষ্ট হয়ে যায়। তাই এরিকা প্লামের এই সমস্যাটার হাত থেকে বাঁচার একটাই উপায় সঠিকভাবে জল দেওয়া, এবং তার সঙ্গে শুধু সঠিক জল নয়, তার সঙ্গে অতি অবশ্যই এর লাইট রিকোয়ারমেন্টকে সঠিকভাবে পূরণ করা। তাহলে এরিকা প্লাম থাকবে খুব সুস্থ। এবারে বলি এরিকা প্লামের আর কি কি কেয়ার নেওয়া উচিত আমাদের। এরিকা প্লাম আপনারা যেখানেই রাখুন না কেন, সেক্ষেত্রে খেয়াল করলে দেখবেন এরিকা প্লামের পাতার নিচে অনেক সময় ছত্রাকের অ্যাটাক লক্ষ্য করা যায়। তাই এই ছত্রাকের অ্যাটাক যাতে না থাকে সেই জন্য অতি অবশ্যই 15 দিনে একবার কীটনাশক স্প্রে করবেন, এবং তার সঙ্গে প্রতি সপ্তাহে একবার করে জল স্প্রে করে দেবেন পাতার মধ্যে। তাহলে গাছটা খুব সুস্থ থাকবে, এবং গাছের গোড়ায় যাতে কোনো রকম আগাছা না জন্মায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে আরেকটি কথা বলে দিই, গাছের পাতা যদি শুকিয়ে যায় তাহলে সেই শুকনো পাতাটা রাখবেন না, সেটা অতি অবশ্যই ছাঁটাই করে বাতিল করে দিন, তাহলে গাছ থাকবে খুব সুস্থ। এবারে আসি এরিকা প্লামে আমরা কি ধরনের খাবার দিলে এরিকা প্লাম এত সুন্দরভাবে গ্রোথ নেবে এবং খুব দ্রুত বেড়ে উঠবে। এরিকা প্লামের কিন্তু বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না, এর প্রধান রিকোয়ারমেন্টগুলো পূরণ হলেই কিন্তু এর গ্রোথ ভালো থাকে। কিন্তু আর কি খাবার দিতে পারি আমরা এরিকা প্লামকে যাতে সুন্দর গ্রোথ হয়, এটা অনেকেরই প্রশ্ন থাকবে। তো এরিকা প্লামকে আমরা এই বাড়িতে তৈরি, যেমন হচ্ছে বাসি ফুল থেকে যে সারটা তৈরি করা যায়, সেই সার আমরা কিন্তু এরিকা প্লামকে দিতে পারি। আর ভার্মি কম্পোস্টের জল, অর্থাৎ ভার্মি কম্পোস্টকে 1 রাত ভিজিয়ে রেখে সেই জলটা আমি এর গোড়ায় দিতে পারি। সেটা দুটোই মাসে একবার কিন্তু আমরা ব্যবহার করব। অতিরিক্ত ব্যবহারের কিন্তু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অর্গানিক যেটা বললাম, পুজোর বাসি ফুল দিয়ে যে সার, সেটা আপনারা 15 দিনে একবার দিতে পারেন। অতি অবশ্যই টবের সাইজ বুঝে তবেই কিন্তু খাবার দেবেন। কিন্তু বারবারই বলবো, এই ধরনের গাছের অতিরিক্ত খাবারের কোনো প্রয়োজন হয় না। তবুও আপনারা এই ধরনের ফার্টিলাইজার দিতে পারেন, তাতে গাছ খুব সুস্থ থাকবে, খুব দ্রুত বেড়েও উঠবে। আর এই পুজোর বাসি ফুল দিয়ে সার তৈরির ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা যারা দেখতে চান দেখে আসতে পারেন। তো এই ধরনের খাবার দিলেও এরিকা প্লাম থাকবে খুব সুস্থ এবং হেলদি। এবং অতিরিক্ত খাবার কখনোই এই ধরনের গাছে প্রয়োগ করবেন না। এখানে আমি এরিকা প্লামের বিভিন্ন কেয়ার নিয়ে আলোচনা করলাম, এবং তার সঙ্গে আরেকটি কথা বলে রাখি, যারা এরিকা প্লামকে একদম অন্ধকার পরিবেশেই রাখতে পারবেন, এদেরকে রোদ্দুরে রাখা পসিবল হয় না, তাদের জন্য বলি অন্তত সপ্তাহে 1 দিন এরিকা প্লামকে কিছুটা রোদ্দুর দিন। তাহলেই কিন্তু আপনার অন্ধকারাচ্ছন্ন পরিবেশেও এরিকা প্লাম থাকবে সুস্থ এবং বেড়েও উঠবে খুব তাড়াতাড়ি। তাই আপনারা এমন জায়গায় রাখলে এই কাজটি অতি অবশ্যই করুন। এর রিকোয়ারমেন্টের কিছুটা পূরণ হলেই কিন্তু এরিকা প্লাম থাকবে খুব সুস্থ। আপনারাও এরিকা প্লামকে এইভাবে কেয়ার করুন এবং আপনাদের এরিকা প্লামকেও আপনারা খুব সুস্থ রাখুন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।